হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 19-এর 5-এরটা। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। কি বলা আছে? নিরেট গোলক গলিয়ে, তাই বলা আছে। তাহলে গলানো মানে আয়তন বার করতে হবে। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কি? নিরেট গোলকের ব্যাসার্ধ সমান এখানে বলা আছে 8 সেমি বলে দেওয়া আছে। নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন কি? আয়তন আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। এটা আমরা জানি যে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। তো এটা সমান হচ্ছে 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর আর মানে হচ্ছে এখানে 8 বলা আছে। তাহলে 8 × 8 × 8। এটা আমরা কি পাচ্ছি না? তো নিরেট গোলকের আয়তন পাচ্ছি এত ঘন সেমি। এবার কি বলেছে না? তো গলিয়ে বলেছে 1 সেমি ব্যাসের বলা আছে। তাহলে 1 সেমি ব্যাস মানে ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে? তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে? তো 1/2। ব্যাস বলা আছে 1, তাহলে 1/2 হচ্ছে ব্যাসার্ধ এত সেমি। তাহলে ছোট গোলকের আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই 22/7 আর কিউব মানে হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। এটা হচ্ছে আর এখানে। তাহলে এত ঘন সেমি। তাহলে এটা আমরা পাচ্ছি নিরেট গোলকের আয়তন, এটা পাচ্ছি, আর ছোট গোলকের আয়তন এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে কতগুলি গোলক পাওয়া যাবে ছোট গোলক। তাহলে অতএব ছোট গোলক পাওয়া যাবে কতগুলি পাওয়া যাবে না? তো নিরেট গোলক যতটা আছে মানে 4/3 × 22/7 × 8 × 8 × 8 বাই ছোট গোলক যতগুলি ছোট গোলকের আয়তন কি আছে না? তো 4/3 × 22/7 × হাফ × হাফ × হাফ। মানে নিরেট গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তন যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাবো যে কতগুলো টোটাল নিরেট গোলক পাওয়া যাবে, ছোট গোলক পাওয়া যাবে। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তো এখানে 8 8 8 পাচ্ছি। আর এটা হচ্ছে হাফ 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 আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে 8 × 8 × 8 ইন্টু হাফ কী হবে না? তো 2/1 × 2/1 × 2/1 এটা হবে। তাহলে এখান থেকে কী পাবো আমরা? এখান থেকে হবে 4096টি। তাহলে ছোট গোলক পাওয়া যাবে 4096টি। এটা হচ্ছে অ্যান্সার। 6 কোয়েশ্চেনটা কি আছে? একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কী বলা আছে? নিরেট দণ্ড বলা আছে। তাহলে নিরেট দণ্ড মানে আমরা জানি চোঙ। তাহলে এখানে চোঙের ব্যাসার্ধ বলে দেওয়া আছে আর উচ্চতা বলা আছে। তাহলে ব্যাসার্ধ কী আছে? ব্যাসার্ধ আছে 32 আর উচ্চতা কি আছে? উচ্চতা আছে 35। এটা বলে দিয়েছে চোঙের। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন কি হবে? তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন এটা কি না? চোঙের যেটা আয়তন, তাহলে পাই r²h সমান কি 22/7 ইন্টু আর মানে হচ্ছে 32। তাহলে 32 × 32 আর এইচ হচ্ছে 35। তাহলে এটা থেকে 5 মানে হচ্ছে 32 × 32 ইন্টু 5। এটা হলে 5 × 10 আর এটা কত হচ্ছে? 5 × 10 আর 1 11। তাহলে 110 হচ্ছে। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন আমরা পাচ্ছি এটা এত ঘন সেমি। এবার কি বলেছে না? তো ওইটা থেকে কি বলা আছে যে দণ্ড গলিয়ে শঙ্কু আকৃতির বলা আছে। তাহলে শঙ্কুর এখানে ব্যাসার্ধ বলে দেওয়া আছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কি আছে? শঙ্কুর ব্যাসার্ধ বলা আছে 8 আর উচ্চতা কত বলা আছে? উচ্চতা বলা আছে
28। এটা বলে যাচ্ছে শঙ্কুর। তাহলে এখান থেকে আমরা শঙ্কুর আয়তন পেয়ে যাবো। তাহলে শঙ্কুর আয়তন সমান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 8 ইন্টু 8 আর এইচ হচ্ছে 28। তাহলে এটা 4 সাথে 28। এটা সমান কত হচ্ছে? এটা সমান হবে 22 ইন্টু 1/3 ইন্টু কত 8 ইন্টু 4 32। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে এটা। তাহলে এখান থেকে নিরেট শঙ্কু কতগুলি তৈরি করা যাবে? আগেরটার মতনই এটা কী করবো? অতএব নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে টোটাল কত ছিল না? তো লম্ববৃত্তাকার দণ্ডকে গলিয়ে শঙ্কু তৈরি করবে, মানে এটা বা এটা। তাহলে লম্ববৃত্তাকারে কত ছিল না? তো 32 ইন্টু 32 ইন্টু 110 বা এটা হচ্ছে 22 ইন্টু 1/3 ইন্টু 8 ইন্টু 32। তাহলে একটা 32 কেটে আছে, তো 4 8 32, 2 2 4, 11 2 22, এটা 11 10 হবে। তাহলে এটা হচ্ছে 10 আর এটা, তাহলে এখান থেকে কী হবে? এখান থেকে হচ্ছে 20 আর এটা 1/3 আছে, মানে 3/1 উল্টে যাবে। তাহলে 60টি। তাহলে নিরেট শঙ্কু তৈরি করা যাবে 60টি। এটা হচ্ছে অ্যান্সার। 7টা কি আছে? 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তাহলে 7টা বলা আছে, একটা ঘনক বলা আছে, তার মানে এরকম যদি একটা ঘনক হয়, একটা ঘনক যার কি বলা আছে না, তো ধার। এই ধারগুলো হচ্ছে, প্রতিটা ধার হচ্ছে 4.2 ডেসিমি বলা আছে। তাহলে একটা যদি শঙ্কু তৈরি করা হয় তাহলে তার উচ্চতা কত হবে না? তো 4.2 উচ্চতা হবে। আর ব্যাসার্ধ কী হবে না? তো এটা যদি ধার হয় পুরোটা, তাহলে ব্যাসার্ধ অর্ধেক, মানে হচ্ছে 2.1 ডেসিমি। তাহলে কী লিখতে পারি? তাহলে এখানে সবচেয়ে বড় শঙ্কুর ব্যাসার্ধ কী করতে পারি? সবচেয়ে বড় শঙ্কুর ব্যাসার্ধ সমান করতে পারি 2.1 করতে পারি, কারণ এটা পুরোটা হচ্ছে 4.2। তাহলে এটা থেকে যদি আমরা, এটা মানে হচ্ছে একটা ব্যাস পেয়ে যাচ্ছি আমরা 4.2, তাহলে ব্যাসার্ধ করতে হলে অর্ধেক হবে 4.2/2, তাহলে 2.1। এটা হচ্ছে এত ডেসিমি, তাহলে ডেসিমি এটা আমরা পেয়ে যাচ্ছি ব্যাসার্ধ। তো এটা সমান আমরা করতে পারি 21/10 সেমি। এটা আমরা, সরি ডেসিমি, 21/10 ডেসিমি, 2 দশমিক তুলে দিলাম। তাহলে 21/10 ডেসিমি পেয়ে গেলাম আমরা ব্যাসার্ধ। আবার এখান থেকে আমরা উচ্চতা হচ্ছে 4.2, প্রতিটা ধার হচ্ছে 4.2, তাহলে উচ্চতা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বড় শঙ্কুর উচ্চতা সমান কত না? তো 4.2 ডেসিমি। তাহলে এটা কত হবে না? তো 42/10 ডেসিমি হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই পেয়ে গেছি। তাহলে আয়তন কত হবে? তাহলে শঙ্কুর আয়তন সমান কত? তো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন, এত ঘন একক। এটা সমান হবে 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত না? তো 21/10, 21/10 ইন্টু 21/10, আর স্কোয়ার আছে তার জন্য দুটো, আর এইচ মানে হচ্ছে 42/10 এটা। তাহলে এটা থেকে কী করতে পারি? 3 7 21, 3 3 কেটে গেল। তাহলে এটা সমান হবে 19,404/1000 ঘন ডেসিমি। এটা পেয়ে যাচ্ছি আমরা এত ঘন ডেসিমি, 19,404/1000 ঘন ডেসিমি। তাহলে এটা যদি আমরা সেমিতে আনতে যাই, ঘন সেমি, তাহলে কত হবে না? তো 19,404/1000 এটা ইন্টু ডেসিমি থেকে সেমিতে এলে 10 দিয়ে যাবে, কিন্তু এখানে আছে ঘন আছে, তাহলে 10 দিয়ে গুণের পরে 10 ঘন আছে, তাহলে এটা 1000 ঘন সেমি। যদি শুধু ডেসিমি থেকে সেমিতে যেতাম তাহলে 10 দিয়ে গুণ করলে হয়ে যেত, কিন্তু এখানে ঘন ডেসিমি আছে, তাহলে ঘন সেমিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এ হাজার কেটে যাচ্ছে, সমান হচ্ছে 19,404 ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 19,404 ঘন সেমি। এটা হচ্ছে অ্যান্সার।
8 কোশ্চেনটা কি আছে, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। আরেকটা কি আছে না, তো গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান বলা আছে, আর কি বলা আছে না, তো ঘনফলও সমান বলা আছে, তার মানে আয়তনও সমান। তাহলে গোলক আর চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, দুজনের ব্যাসার্ধ সমান আর, এটা আমরা ধরে নিচ্ছি, আর একক হচ্ছে ব্যাসার্ধ। আর বার করতে হবে চোঙের উচ্চতা বার করতে হবে, তাহলে চোঙের উচ্চতা সমান আমরা এইচ ধরে নিচ্ছি, এইচ একক। তাহলে আমরা কি জানি, গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। আর চোঙের আয়তন কি, চোঙের আয়তন সমান আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এটা। তাহলে এখান থেকে কি বলা আছে না, তো দুজনের ঘনফল সমান বলা আছে, তার মানে দুজনের আয়তনও সমান। তাহলে এখান থেকে আমরা করতে পারি শর্তে কি না, তো 4/3 পাই আর কিউব সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই পাই কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার আর একটা আর পড়ে থাকছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি না, 4/3 আর সমান এইচ পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কী হবে, তো আর বাই এইচ সমান হবে 3/4। তাহলে এখানে 4 আর 3 এইচ হচ্ছে, তাহলে আর বাই এইচ সমান হচ্ছে 3/4। তাহলে কি না, তো অতএব আর ইজ টু এইচ সমান 3:4। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হচ্ছে 3:4, এটা হচ্ছে অ্যান্সার। 9 কোশ্চেনটা কি আছে, 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলক কত ঘন ডেসিমি ধাতু থাকবে হিসাব করে দেখি। 9টা কি আছে না, তো আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে আয়তঘনকের আয়তন আমরা পেয়ে যাব। তাহলে আয়তঘনকের আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত না, দৈর্ঘ্য বলা আছে 6.6, প্রস্থ বলা আছে 4.2 আর উচ্চতা বলা আছে 1.4, এত ঘন ডেসিমি। তাহলে আয়তঘনকের আয়তন আমরা পেয়ে গেলাম, এটা এত ঘন ডেসিমি। আর নিরেট গোলকের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.1/2, এত ডেসিমি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে নিরেট গোলকের আয়তন কত হবে, তাহলে গোলকের ব্যাসার্ধ এটা হলে আয়তন কত হবে, আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব সমান, এটা সমান হবে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ঘন ডেসিমি। তাহলে গোলকের আয়তন এটা পেয়ে গেলাম আমরা। তাহলে নিরেট গোলক কতগুলি পাওয়া যাবে, তাহলে এটা থেকে এটা ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে অতএব নিরেট গোলক পাওয়া যাবে কত না, তো এটা মনে হচ্ছে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই এটা ভাগ করব, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2, এটা। তাহলে এটা সমান কী হবে, এটা সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই এটা উল্টে যাবে সবগুলো, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, আর এদিক দিয়ে নিচেকারগুলো এদিকে চলে আসবে, তাহলে 3 ইন্টু 7 ইন্টু এটা 2 আর 2 আর 2 মানে 3টাকে 8 করে দিলাম। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে কাটাকাটি যাবে, তাহলে এটা হবে 7, 2, 3, 21, 2, তাহলে আবার এটা দিয়ে যদি করা হয় এটা হবে 7, এটা হচ্ছে 2.2,
এটা হবে। তাহলে এখান থেকে আবার এখান থেকে হবে 11, এটা হবে 2, আবার এটা কত হবে, এটা 3 দিয়ে কেটে যাবে, এটা হবে 4, এটা সমান কত হবে, এটা সমান হবে 10, আর এটা সমান হচ্ছে এখানে 10 পড়ে থাকবে, এটা 2, তাহলে এই 10 কেটে গেল, তাহলে 4 দুগুণ 8টি। তাহলে অ্যান্সার হবে নিরেট গোলক পাওয়া যাবে 4 দুগুণ 8টি। আর এতটি হলো। তাহলে গোলকে কতটা ধাতু থাকবে, তাহলে অতএব গোলকে ধাতু থাকবে কতটা, 4/3 পাই আর কিউব ঘন ডেসিমি এত। তাহলে এখান থেকে কী হবে না, তো 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত না, তো 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 এত ঘন ডেসিমি। তো এখান থেকে কী করতে, এখান থেকে কী হবে, এখান থেকে কাটাকাটি করলে হবে 4,851/1000 সমান 4.851 ঘন ডেসিমি। তাহলে গোলকের ধাতু থাকবে 4.851 ঘন ডেসিমি। এটা হচ্ছে অ্যান্সার।